হ্যালো বন্ধুরা, এখন আমি খাতা হয়ে নতুন গান বাপ এসেছে এই গানটার রিয়াকশন দেবো। গানটা অলরেডি চলে এসেছে 11টার সময়। গানটা আমি শুনে নিয়েছি এবং গানটার জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে, এসে গেছে। বাট কেমন লাগলো গানটা আমার মুখে ফেস দেখি বুঝে গেছেন। আমি থাম্বনেলে যেটা লিখেছি কেন লিখেছি, চ্যালেঞ্জ নিবিড়ে সালা এইটা দেবের একটা এরম ধরনের গানের না একটা আলাদা একটা জায়গা ক্রিয়েট করে রেখেছে। এই গানটা শুনে আমার সেই জিনিসটাই মনে হলো যে চ্যালেঞ্জ নিবিড়ে সালা 3.2 ভার্সন এটা। এখন সত্যিকারে বলতে গেলে সুয়াগ কাকে বলে, ভিনটেজ দেব যাকে আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি, সেই দেবকে যেন এই গানে আবারও দেখে সেরকমই লাগছে। গানটা সেই লেভেলেই হয়েছে। গান মিউজিক দিয়েছে, লিখেছে হলো নীলাঞ্জ চ্যাটার্জি এবং গানটা গেয়েছে হলো ঈশান মিত্র। ঈশান মিত্র কিন্তু গানটা পাওয়ার দিয়ে গিয়েছে। গানটা কিন্তু শুনতে ব্যাপক লাগছে এবং গানটাকে যখন বিজিএম হিসেবে ইউজ করা হবে সিনেমার মধ্যে, জাস্ট লিটারেলি সিটি পড়বে রীতিমতো। এই গানটা সম্ভবত সিনেমার মধ্যে থাকবে না এইভাবে, থাকলেও অন্য কোনো সিনেমার সাথে থাকবে, কারণ এইটা মিউজিক ভিডিওটা যেভাবে শ্যুট করা হয়েছে এটা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে শ্যুট করা হয়েছে। সেটাও কিন্তু দেখতে ভালো লাগছে এবং ভালো লাগছে যে খাদানে এক একটা জিনিস, এক একটা গান এক এক রকমভাবে নতুনভাবে চেষ্টা করা হচ্ছে। সেইগুলো কিন্তু প্রত্যেকটা ইনোভেটিভ স্টাইল, যেটার জন্য কিন্তু ভালো রকম খরচাও করা হচ্ছে, তার পেছনে খাটছে মানুষে এবং সেটা কিন্তু লোকে অ্যাপ্রিসিয়েট করছে। আমারও কিন্তু সেটা ভালো লাগছে। মিউজিক ভিডিও ইটসেলফ একটা আলাদা মানে খরচা করে বানাতে হয়, সেটা কিন্তু করা হচ্ছে এবং এই সিনেমার মধ্যে প্রত্যেকটা জায়গায় সেটা করা হচ্ছে। এই গানটাও কিন্তু ইটসেলফ সেটাও কিন্তু ভালো। গান তো ডেফিনেটলি ভালো, কি ক্যাচ রয়েছে গানটার মধ্যে একটা মনে হচ্ছে না পাওয়ার আসছে একখানা, এবং সেরকমই ব্যাপার। দেবকে নিয়ে আলাদা করা কিছু বলার নেই, মানে এই চলে আবার তো আসছে, যা যা বলে দে তোর বাপ এসেছে, মানে ছিল এতদিন সে করেছে ফ্যামিলি নিয়ে, এবার মার দেবে, কুদুম গেলাবে, সেইটা জিনিসটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সিনেমার শুরুর থেকে যা যা এখন অবধি বেরিয়েছে। গানটা কিন্তু ইটসেল ছেলে দেবেরই অবশ্যই, এই যে লুকটা আছে এটা মোটামুটি ছেলে দেবের দিকেই রয়েছে এবং সে কিন্তু এই রুলটাতে যেরকমভাবে আসলো, হেঁটে সোয়াগ বসলো, কথা বললো এবং শেষে অবশ্যই একটা ডিসক্লেমার, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। প্রত্যেকটা জিনিসই কিন্তু বেশ ভালো। আমার কিন্তু খুব ভালো লাগলো এই গানটা। একটা ব্যাপার রয়েছে, বাচ্চাদেরও এখানে এই একটা র্যাপ সংকে এখানে দেওয়ানো হয়েছে, তাদের ইনক্লুড করা হচ্ছে, যেগুলো কিন্তু প্রত্যেকটা ভালো। দেব কিন্তু এটাও খেয়াল রাখছে আমার কিন্তু বাচ্চারা প্রচুর ফ্যান আছে, তো সেই জিনিসটা কিন্তু এখানে ইউজ করা হচ্ছে তাদের দিয়ে। তাদের জন্য অবশ্যই থ্যাঙ্কস জানাবো দেব এবং তার টিমকে পুরোপুরি। এবং এই গানটা ঈশান মিত্র এবং নীলাঞ্জ চ্যাটার্জি তাদের জন্য যেন গানটা আরও একটু পাওয়ার চলে আসছিলো, কোথাও যেন সেই জোশ সেই দমটা চলে আসছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। আমার কিন্তু খুব ভালো লাগলো গানটা। এরকম গান দরকার ছিল এবং গানটা সিনেমা হলে দেখার জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকলাম এবং বিজিএম হিসাবে কীরকমভাবে কোন জায়গায় কোন কোন জায়গাগুলো ইউজ হয় সেটা কিন্তু দেখার জন্য অপেক্ষা করে থাকলাম। আমি গানের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু সেই লেগেছে। যাই হোক, এই ছিল আমার ওভারঅল রিভিউ বাপ এসেছে বলে গানটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।